বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামে কৃষিতে আলো ছড়াচ্ছেন শিক্ষক মোস্তফা কামাল। সদা হাস্যোজ্জ্বল এই ব্যক্তি ১৯৯৫ সালে উপজেলার একটি বেসরকারি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে শুরু করেন তার কর্মজীবন। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি গত ৩ বছর যাবৎ পেঁপে চাষ করে এনেছেন সাফল্য। শুধু নিজে চাষ নয়, বরং নার্সারি তৈরির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাঠাচ্ছেন গাছের চারা। তিনি জানান, একমাত্র কৃষি খাতেই খুব দ্রুত বেকারত্ব দূর করা সম্ভব। 10টা পেঁপে গাছ নিয়ে শুরু করছি। এই 10টা পেঁপে গাছ শুরু করছি, পরের বছর আরও বেশি, এবং গত বছর আমার প্রায় 200 গাছ ছিল, ভালো ফলন পেয়েছি। এই যে আমার বাগানে 2টা জাত আছে, একটা হচ্ছে কাশ্মীরি শাহী, আর একটা হচ্ছে ইন্ডিয়ান শাহী। এই জাতটা খুবই ভালো। অনেকগুলো জাত নিয়ে কাজ করছি, এত ভালো ফলন এবং এক বছরে 4 থেকে 5 মণ ফলন অন্য কোনো জাতে এখন পর্যন্ত পাইনি। তো আমি বেসরকারি কলেজ চাকরি ভালো একটা সময় পাই, এই অবসর সময়টা আমি কাজে লাগাতে চাই। কিসে লাগাবো? কৃষির উপরে লাগাবো। তারপর তো বেসরকারি চাকরি বোঝেন, এই বয়সে, বুড়ো বয়সে আসলে কেউ বোঝা হয়ে থাকা ঠিক না। খুব দ্রুত কর্মসংস্থানে যাওয়া যায় শুধু এই কৃষিতেও, এবং কৃষিতে আসলে লস নাই যদি করতে পারে। আমার সবচেয়ে একটা আশা হয়েছে, আমি 2-3 বছরে 1 লাখ উদ্যোক্তা তৈরি করব। আমার কিন্তু একটা নার্সারিও আছে, এবং এ থেকে চারা দেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে যায়, তাদের খোঁজখবর। মোস্তফা কামাল শুধু সফলতার গল্প শোনাননি, দেখিয়েছেন কিভাবে পেঁপে গাছের পরিচর্যা করতে হয়। প্রথম শর্ত হয়েছে জমিটা উঁচু লাগবে, পানি জমতে পারবে না। দেখেন আমার অবস্থা, কোনো পানি জমতে পারবে না। এই একটা জিনিস যদি চেক দিতে পারেন, তাহলে পেঁপে চাষের লস বলতে কোনো কিছু নাই। কোনো ডাক্তারে কোনো পেঁপে খাইতে না করে নাই, পাকা পেঁপে হোক কাঁচা পেঁপে হোক, এটা সবজি খাওয়া যায়, এটা পাকাইয়াও খাওয়া যায়। পাশাপাশি তিনি গড়েছেন বিভিন্ন সবজির ক্ষেত ও মাছের ঘেরও। মেহেদী হাসান, বিপ্লবী বাংলাদেশ।